সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি বড়বার আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মঙ্গলবার সকাল সকাল স্নান দান করে পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে চলে এসেছি। তারপরে মাকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে মাকে স্নান করিয়ে নিলাম, মায়ের বেদি পরিষ্কার করে নিলাম, বাবাকে স্নান করিয়ে দিলাম। এইদিকে আমি মায়ের পূজার যে সামগ্রী ফুলগুলো লাগবে সেগুলো জোগাড় করে নিচ্ছি। বাবা কিছু ফুল এনে দিয়েছে আর কিছুটা আমি নিজে থেকে জোগাড় করলাম। বাড়ির যেগুলো সেগুলো আমি তুলে নিয়েছি, আর যেগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় সেগুলো বাবা তুলে নিয়ে এসেছে। এই জবাটার, চেরি জবাটার কথা আমি এর আগের দিন বলেছিলাম যে জবাটার নাম কি। তো বাংলাদেশ থেকে এক দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছে জবাটার নাম ঝুমকো জবা। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কমেন্টটা করেছে। খুব সুন্দর লাগলো দাদাভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মায়ের জন্য যে সকালের নৈবেদ্যটা হবে সেটার জন্য মায়ের ফল বানানো হচ্ছে। সকালের নৈবেদ্যটা মায়েদেরকে আলাদা আলাদা করে দেওয়া হয়, তা কিন্তু রাত্রের যে নৈবেদ্যটা হয় সেটি একটাই থালায় মায়েদের 5 ভাগে ভোগ সাজানো হয়, আর সকালের ভোগটা সবাইকে আলাদা করে দেওয়া হয়। তো আজকে সকালের ভোগে থাকছে শসা, পেয়ারা, আপেল আর এই সবই মিষ্টি ভোগ দিয়ে মায়ের সকালের নৈবেদ্য সাজানো হচ্ছে। এখন আমি শসার খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে শসার যে ফলটা মাকে দেওয়া হবে সেটা বানিয়ে নিচ্ছি। দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে ছুটে আসে মায়ের কাছে প্রতিকার নেওয়ার জন্য। তো আপনাদেরকে একটাই কথা বলবো, বিনা কারণ ছাড়া কেউ উপোস শরীরে মায়ের মন্দিরে আসবেন না। নিরামিষ খাবার খেয়ে স্নান দান করে পরিষ্কার কাপড় পরে আপনারা মায়ের মন্দিরে আসতে পারেন। বিশেষ কিছু কারণ থাকলে তবে উপোস থাকতে হয়, তাছাড়া উপোস থাকতে হয় না। যেমন আসন, স্নান, চালান এইসব থাকলে উপোস থাকতে হয়। তাছাড়া এমনি মায়ের কাছে প্রতিকার নিতে আসলে বা অন্য কোনো কারণে আসলে উপোস থাকার কোনো দরকার নাই, বিশেষ কারণ ছাড়া। তো সকলেই নিরামিষ খাবার খেয়ে স্নান দান করে পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড়, কাঁচা কাপড় পরে মায়ের মন্দিরে আসতে পারেন। অনেকেই আছে যে উপোস শরীরে চলে আসে, দূর থেকে আসে এবং অনেক লাইনে পড়ে যায় আর সেই বেলা অবধি বসে থাকে উপোস শরীরে। আমারও খুব খারাপ লাগে, তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিলাম আপনারা উপোস শরীরে না আসলেও পারবেন। তো এখন মায়ের সেবাটা করে নিচ্ছি, যেহেতু ভক্তদের প্রতিকার দেওয়া হবে। ভক্তরাও চলে এসেছে, আজকে সকাল থেকে ভক্তরা এসেছিলো। সকাল বলতে সকালে সেই রকম ভিড় হয়নি, ওই 2টা-1টা করে ভক্তরা সকালবেলা আসছিলো, ওই দুপুর টাইমে ভিড় হয়েছিল। তবে আজকে ভক্ত সমাগম একটু কম হয়েছিল, এর আগের দিন যেমন ভক্ত সমাগম একটু বেশি হয়ে গেছিলো, আজকে কম হয়েছিল। তো যাই হোক, এখন ভক্তদের প্রতিকার দিতে শুরু করতে হবে। তো তাড়াতাড়ি মায়ের আগে সেবাটা সেরে নিচ্ছে। মায়ের সেবা সেরে নিয়ে তারপরে দেখি ভক্তরা এসে গেছে। মায়ের এখনও নৈবেদ্য উঠানো হয়নি, তো ভক্তর প্রতিকার দিয়ে তারপর আর মায়ের নৈবেদ্য উঠিয়ে আবার বসলাম আমি মায়ের মন্দিরে ভক্তদের প্রতিকার দেওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই